আজ খাবো আমরা মুড়ি ঘন্ট। এই মাছের মাথা রয়েছে, প্রথমে মাথাগুলো ভেজে নেবো, নিয়ে পরপর দেখাতে থাকবো কি কি দেবো আমি। ঠিক আছে, মুড়ি ঘন্ট হবে। এই দিচ্ছি, এবার মাথা ভাজা আরম্ভ হচ্ছে। বাবা এটা লম্বা করে ছিটকাবে। হ্যাঁ, এটা ছেটকাবে। ওরা মুড়িঘন্ট খাবো খাবো করছে, খাও, মাথা এনে দাও, হয়ে যাবে, তাই এনে দিয়েছি, যেমন সকাল সকাল এনেছি। আর রান্নার লোক সে তো এইটা তাকে দেওয়া যাবে না করতে, আমাকেই ধরতে হবে। মাথা ভাজা হয়ে গেল, তুলে ফেলছি। এবার দেবো, ভাজবো আলু, আলুটা ভেজে পেঁয়াজ ভাজবো। এবার কি ফাটলো, বোম ফাটার মতো। মাছের মাথা ভাজা হয়ে গেল, ওই তেলেতে জিরে দিলাম আর শুকনো লঙ্কা দেবো, ফোড়ন দিলাম, দিয়ে এবার আলু ভাজবো। কড়াতে আমাদের বাংলা কড়াই ভালো। আলু ভাজালো, ওর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, বাকি আলুটা যেটুকু বাকি আছে সেটাও হয়ে যাবে। এবার সামনে আসি, আর ভয় নেই। হ্যাঁ, বাবা যা ফাটছিল, বোম ফাটছিল কালকে বিয়ের মতো। আলু পেঁয়াজ ভাজা হয়ে গেল, তারপর আমি চালটা দিয়েছি, দিয়ে চালটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। গোবিন্দভোগ চাল দিয়েছি, চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে, সেই চালটা একটু নেড়ে নিচ্ছি, ভেজাচ্ছি। এবার আমি দেবো মশলা, আদা দেবো, আদাটা একটু নেড়ে নি, তারপরে দিচ্ছি, এতে রসুন দেবো না। বলবে আমার জলের জল আছে না ডাক্তারবাবু?
এবার দিচ্ছি জিরে গুঁড়ো, জিরে দিলাম, তারপরে দিচ্ছি একটু লঙ্কা, তারপর দিচ্ছি লঙ্কা, লঙ্কা দিলাম, এবার দিচ্ছি হলুদ, এবার দেবো নুন, একটু জলটা দেখে ওই যে কোথায় নিচ্ছে না, আমি দিয়ে দিচ্ছি, কোথায় লাগবে দিলাম তার কাছে। এবার একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা দিয়েছি তো। এবার দেবো নুন, নুন দিইনি তো, হ্যাঁ এবার নুন দিলাম, এতে কিন্তু চিনি পড়বে না। না মিষ্টি পড়বে তো, আমি জানি, এটা আমি আগে অনেকবার খেয়েছি। এই চিনিটা না পরে দেবো, চালটা একটু সেদ্ধ হয়ে আসলে। আর জলটা কিন্তু মাপ করে দিতে হবে, যদি 1 কাপ চাল হয় 2 কাপ জল, জলের পরিমাণ কিন্তু ঠিক রাখতে হবে। যদি দেখেন একদম চালটা সেদ্ধ হয়নি, এখনকার চাল তো সব বোঝাও যায় না, তাহলে আর একটু বেশি দিয়ে দেবেন, 1 বাটি মতো, যেরকম চাল আর সেই জলটাই দেবেন। তারপরে মনে হলে পরে একটু দিয়ে দেবেন। আমি কিন্তু আন্দাজে দিলাম জলটা, এই যে যতটা আছে এটা ঠিক তার সমান করে জল দিলাম। আপনারা যদি এরকম ভাবে দিতে পারেন দেবেন, নাহলে মাপটা করে নেবেন। এবার মাথাটা দিয়ে দিচ্ছি, মাছের মাথা এরকম ভেঙে ভেঙে রেখেছি, ভাজতে দিয়েই ভেঙেছি, এবার দিয়ে দিচ্ছি, একসাথেই হয়ে যাবে, তাহলে টেস্টটা আসবে। এবার এটা সেদ্ধ হলে আমি আবার দেখাবো, চালটা তো সেদ্ধ হবে, হলে দেখাবো। এবার চিনি দিচ্ছি একটু, চিনি দিলাম, একটু ঘি আর গরম মশলা দেবো, দিয়ে বসিয়ে রাখবো, গ্যাস বন্ধ করে 5 মিনিট বসিয়ে রাখবো। এই যে 1 চামচে গরম মশলা দিয়ে দিলাম, গুঁড়ো গরম মশলা, হ্যাঁ গুঁড়ো গরম মশলা দিলাম, আর এবার ঘি দিচ্ছি। চাপা দিয়ে 5 মিনিট রেখে দেবো, দেখাচ্ছি এটা কেমন হলো, খুন্তি দিয়ে নেড়ে দেবো তো। এটার সাথে কিন্তু আর কিছু লাগবে না, এটা এমনিই খাওয়া যাবে। একদম ঝরঝরে হয়েছে, ঝরঝরে, যেটুকু আছে এই বন্ধ করে রেস্টে রাখবো। আলুও সেদ্ধ হয়ে গেছে, আলু এখন সেদ্ধ হয়ে গেছে, আলু হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার বন্ধ করব, আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।